রবিবারে রাত 12টায় ভর্তি হয়েছে, ডায়রিয়া হয়েছিল, এখন ভালো অবস্থায় আছে। ঠান্ডায় মনে হয়, তাছাড়া তো কিছু বুঝলাম না, ঠান্ডার কারণেই হয়েছিল। এই তোমার মেয়ে বাচ্চা আজ 5 দিন ভর্তি, ঠান্ডা জ্বর। এমনি তো ঠান্ডা নাই, হালকা জ্বর, এর জন্য। গতকালকে রাতে আমার শালা খুবই ঠান্ডাজনিত কারণে অসুস্থ, ওই জন্য নিয়ে এসে ভর্তি করছি। এখন অক্সিজেন দেওয়া আছে, এই অবস্থায় আছে এখন। মানে হওয়ার পর থেকে ঠান্ডা আর কি। এরপরে ডাক্তার এখানে ভর্তি করতে বলছিল। এরপরে এখানে আজকে বড় ডাক্তার দেখার পরে বলছে যে রাজশাহী নিতে হবে। ওই শনিবারে ডাক্তারের কাছে নিয়ে আসি, ডাক্তার ইমার্জেন্সি করে আপনার হাসপাতালে ভর্তি করে। শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত রোগে রোগীর চাপ অনেক বেশি এখন। জি জি, ডাক্তার বলছে নিউমোনিয়া। রোগীর চাপ অনেক বেশি, হাসপাতালে ট্রিটমেন্ট হচ্ছে ঠিক মতো। আমার ছেলে হচ্ছে 5 তারিখে সকাল 8টায় ডেলিভারি হয়েছে। তো বর্তমান শীতের আবহাওয়া তো প্রচণ্ড ঠান্ডা আর কি। এই ঠান্ডা থাকার কারণে আর কি হসপিটালে ভর্তি রাখা হয়েছে। তো এখানে সদর হাসপাতালে ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি এখন একটু স্বাভাবিক অবস্থায় আছে। আর এখানে পরিবেশটা মোটামুটি ভালো, কিন্তু বাইরে বের হলেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এর কারণে আমরা এখানে ভর্তি রাখছি। একটু স্বাভাবিক আছে এখন, সমস্যা নেই। আমাদের 250 শতাংশ জেনারেল হসপিটাল পাবনায় যে পরিমাণ ধারণ ক্ষমতা তার থেকে দ্বিগুণ বা 3 গুণ রোগী ভর্তি থাকে। তো এই শীতেও প্রতি বছরের তুলনায় রোগীর আগমন বেশি হয়েছে। আমরা যেটা আমাদের পরিসংখ্যান অনুযায়ী আমরা বলি যে ডায়রিয়া এবং নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত যে রোগগুলো হয়, এই রোগগুলোর রোগী সাধারণত আমাদের এই সময়টাতে বাড়ে।